ছুটির বারে গান গাওয়ার ঘটনাটি জানতে পারায় স্বর্ণলতা ছুটিকে ঘর থেকে বের করে দেয়। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে দেখা যাচ্ছে ঝুমকি বলছে, ছুটি রে, আমি তোকে কোল্ড স্টোরেজের ভিতরে নিয়ে যাব নিজে। এই তো ছুটিকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, অভিকে বিয়ে করা না, আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়া। এবার দেখ, আমি তোকে কোল্ড স্টোরেজের ভিতরে আটকে বন্ধ করে দেবো, তোকে কেউ বাঁচাতে আসবে না এখানে। বলেই তো কোল্ড স্টোরেজের ভিতরে ঢুকিয়ে দিয়ে বের হতে যাবে, তখন এই ছুটি ঝুমকির পাটা ধরে আর ঝুমকি বলছে, ও অজ্ঞান হয়নি, আমাকে দেখে ফেললো। তখনই রমা ভিতরে গিয়ে লাথি মেরে ঝুমকির হাতটা সরিয়ে দেয় আর ঝুমকিকে নিয়ে বাইরে চলে আসে আর বলে, এখানে সময় নষ্ট করা যাবে না, চলো। বলেই ওখান থেকে সবাই চলে যায় আর গুন্ডাদেরকে পাহারায় থাকতে বলে। ভেতরে তখন ছুটি কাঁপছে আর বলছে, আমি এখানে এলাম কি করে, আমি তো কিছুই মনে করতে পারছি না। তখনই ওখানে অভি এসে ছুটি ছুটি বলে ডাকতে শুরু করে। ভেতর থেকে যখন ছুটি উকিলিশার করে বারবার ডাকছে, কিন্তু আওয়াজ তো বাইরেই আসছে না। তারপরেই ছুটি অজ্ঞান হয়ে যায়। বাইরে যখন অভি ছুটি ছুটি করে চিৎকার করছে আর বলছে, এবারে আমি ইন্দ্রকে ফোন করি, বলেই ফোন করতে যাবে, তখনই নিচে একটা বস্তা দেখতে পায়। তখনই অনেকগুলো গুন্ডা এসে অভিকে আটকায়। অভি তো তখন গুন্ডাদের সঙ্গে প্রচুর মারপিট করে গুন্ডাদেরকে আটকে দেয়। বাইক নিয়ে স্কুল ট্রেজের দরজাটা খুলেই তো ছুটিকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। বাইক থেকেই তো তাড়াতাড়ি নেমেই ছুটিকে এসে বলছে, ছুটি তোমার কি হয়েছে, তুমি ওঠো। ছুটিকে কোলে নিয়ে বলে, প্লিজ ছুটি, আমার দিকে তাকাও, তোমার কিচ্ছু হবে না, প্লিজ ছুটি, আমার জন্য তুমি চোখ খোলো, আমি এই তো এসে গেছি, আমার থেকে এত সহজে তোমার ছুটি নেই, প্লিজ ছুটি চোখ খোলো। এই তো অভি ছুটিকে কোলে নিয়ে বাইরে নিয়ে এসে বসায়। ছুটিকে বলছে, প্লিজ ছুটি, একবার আমার দিকে তাকান। ওর তো হাতের তলায় পায়ের তলায় বারবার ডলতে থাকে, তাও ছুটির জ্ঞান ফেরে না। পর বেশ কিছুক্ষণ পর ছুটি আস্তে আস্তে বলছে, আমার বাবা কোথায়, আমার খুব ঠান্ডা লাগছে, বাবা কোথায়। অভি তখন বলছে, আপনি একটু চুপ করুন, শান্ত হন, আমি বলছি আপনাকে, আপনি ঠিক হয়ে যাবেন, প্লিজ একটু চোখ খুলুন, তুমি ঠিক হয়ে যাও ছুটি। তারপরে কে তোমার সাথে এরকম করেছে আমি তার প্রত্যেককে খুঁজে বের করব, কাউকে আমি ছাড়বো না, এটা আমার করা আপনার কাছে প্রতিজ্ঞা। দেখুন, আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু ট্রাস্ট মি, আমি খারাপ লোক নই, সিকিওর। পর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তো তখন বাড়ির প্রত্যেকে ছুটি আর অভিকে ফোন করছে, কেউ ফোনেই পাচ্ছে না। তখনই স্বর্ণলতা সকলকে বলছে, এখন চিন্তা করছো কেন, আমি তো আগেই বলেছিলাম ছেলেটা বিপদে পড়বে, তখন তো শোনোনি আমার কথা, এখন আশ মিটেছে তো। তখনই জয় বলছে, সকলকে ফোন করছি, আসল যে লোকটা খবর দিতে পারবে তাকেই তো ফোনে পাচ্ছি না, হিরণময়। ও আমার ওপর এতটাই রাগ করে আছে যে ফোনটাই হয়তো ধরবে না। এদিক ওদিক উকিলদের ফোন করলাম, কিন্তু কেউ কোনো খবর দিতে পারছে না। ব্রেকফাস্ট টেবিলে আগে কি হতো আমাদের, সবাই একসঙ্গে ডিসকাস করতাম, তুমি কি করছে, কোথায় যাচ্ছে, কিন্তু এখন কি অবস্থা, সারাক্ষণ ওই মেয়েটাকে মাথায় করে রেখেছে, উফ, মানা যায় না। উনি স্বর্ণলতা শতরূপাকে বলছে, আমার কথা অমান্য করে ওই মেয়েকে ঘরে ঢুকিয়েছিলে, এখন বুঝতে পারছো তো কি অবস্থা, দিন দিন আমার নাতিটাকে একেবারে উচ্ছনে নিয়ে যাচ্ছে। শতরূপা তখন বলছে, ভুল করছেন মা, আমি যতটুকু ছুটিকে চিনেছি ও ওরকম মেয়ে নয়, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তাই ওরকম করছে, আপনি একটু শান্ত হন, অভি ছুটিকে একসঙ্গেই তো পাওয়া যাচ্ছে না। তখন রেহান এসে জয়কে বলছে, বাবা, ইন্দ্রদাও বললো যে অফিসে নেই, কিন্তু ওর কথা শুনে মনে হলো কোনো না কোনো একটা টেনশনে আছে, কিন্তু সত্যিটা তো বললো না। শতরূপা তখন বলছে, কোনো মানে হয়, 12টা বাজতে যায়, কেউ এখন ঠিক করে বলতে পারছে না ছেলেটা কোথায় আছে। তখন তো জয় চিৎকার করে বলছে, এখন এসব বলে কি লাভ, হাত থেকে বেরিয়ে গেছে তোমার ছেলে, বুঝতে পেরেছো, মা তো ঠিক কথা বলেছে, ওই মেয়েটার পাল্লায় পড়ে একেবারে উচ্ছন্নে গেছে, ছি ছি, কি রেপুটেশন করেছে নিজের, বুঝতে পারছো সেটা। তখনই এসা বলছে, ঠিক বলেছো বাবা, ছুটি একেবারে থার্ড ক্লাস মেয়ে, ছুটি একটা আনকালচার আনএডুকেটেড জঘন্য মেয়ে। তখনই শতরূপা তো এসেকে চর মারতে যাবে, তখনই এসে হাতটা ধরে বলে, একদম না, একটা বাইরের মেয়ের জন্য তুমি নিজের মেয়ের গায়ে হাত তুলছো মা, আমি যেটা বলছি সেটা সত্যি, উচিত কথাটাই বলছি। এদিকে তো তখন ঝুমকি দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে বলছে, বাহ, আমার তো একেবারে টুঙ্গি, যাই বাথরুম বানানোর মেটেরিয়াল দিয়ে আসি। এই তো ভিতরে এসে শতরূপাকে বলছে, আন্টি এসাদি তো ঠিকই বলেছে, তুমি পুরো কথাটা তো শুনে নাও। মনে মনে বলছে, তোকে তো কেস খাইয়ে দিয়ে আমি চলে এসছি রে ছুটি, তো আসল খিচুড়িটা পাকাবো। তখন এই শতরূপা ঝুমকিকে বলছে, তোমরা কি বলতে চাইছো দুজনে। এসে যখন বলছে, বলবো না, দেখাবো, আজকে আমি দেখাবো তোমাদের ওই ছুটি কতটা অসভ্য, অভদ্র, লোভী মেয়ে, একটা ক্যারেক্টার মেয়ে কতটা নিজের কি করতে পারে সেটা দেখে নাও মা। বলেই তো ছুটির বারে গান করার ভিডিওটা নিয়ে বাড়ির প্রত্যেককে দেখায়। প্রত্যেকে ভিডিওটা দেখে তো চমকে ওঠে আর জয় বলে, ভেবেছিলাম নবী হয়তো মানুষ চেনে, কিন্তু এই নিম্ন রুচির নিকৃষ্ট মানুষকে ও চিনতে ভুল করেছে, ছি ছি ছি, ভাবতে পারছি না আমি। এদিকে যখন অভি ছুটিকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে, ডাক্তার এক গ্লাস দুধ নিয়ে ছুটিকে দিয়ে বলছে, এটা খেয়ে ফেলুন তো। অভি তখনই ডাক্তারকে জিজ্ঞেস করছে, ডাক্তার সি অল রাইট। ডাক্তার তখন বলছে, একদম ঠিক আছে, আসলে প্রেশারটা একটু নেমে গেছিল, বলুন তো, এতক্ষণ ঠান্ডার মধ্যে ছিল তো, স্টেবল হয়ে যাবে, চিন্তা করবেন না, বলেই ডাক্তার ওখান থেকে চলে যায়। অভি তখন ছুটিকে বলছে, তুমি দুধটা আস্তে আস্তে খেয়ে নাও প্লিজ। তখনই ওখানে পুলিশ চলে আসে। অভি তখন ডাক্তারকে বলছে, আর ডাক্তারবাবু, ও ছুটি কি এখন বয়ান দিতে পারে। ডাক্তার তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম,
ছুটিকে বলছে, ছুটি আজকে সকাল থেকে তোমার সাথে কি কি হয়েছে তুমি কিন্তু অফিসারকে সবটা বলো। আর অভি অফিসারকে বলছে, অফিসার আমার দৃঢ় ধারণা যে এর পিছনে কোনো বড় একটা চক্রান্ত চলছে, তাদের প্রত্যেককে এক এক করে আমাদের খুঁজে বের করতে হবে, তো সহজে আমি কাউকেই ছাড়বো না। এদিকে তো তখন রুদ্র গুন্ডাদেরকে মারছে আর বলছে, আমার মাস্টার প্ল্যানটা একেবারে ঘেঁটে করে দিলি, সবকিছু আমি সাজিয়েছিলাম, ওই ছুটি মেয়েটা পালালো কি করে। তখন একটা গুন্ডা বলে, ওই অভি। তখন তো রুদ্র রেগে গিয়ে বলে, ওই অভি কি হয়েছে, তোরা এতগুলো ছিলি একটা ছেলেকে আটকাতে পারলি না, সে করছে করছে মাথায় খুলি গুলি করে উড়িয়ে দিই। রমা তখন এসে বলছে, এদেরকে ছাড়ো, সবার আগে এদের আন্ডারগ্রাউন্ড করতে হবে। এদের মুখ দেখে নিয়েছে অভি, তারপরে স্পেশাল উকিল, কান টানলেই মাথা আসবে, কি হবে বুঝতে পারছো তুমি? তো ভেবেই ভয় লাগছে দাদা, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তখন রুদ্র অনেকগুলো টাকা নিয়ে এসে গুন্ডাদেরকে দিয়ে বলে, টাকাগুলো রাখ আর আন্ডারগ্রাউন্ড হয়ে যা। একটা কথা মনে রাখি, যদি পুলিশের হাতে ধরা পড়িস তাহলে আমি গুলি করে খুলিগুলো উড়িয়ে দেবো, পালা এখান থেকে, বলেই ওরা চলে যায়। তখন রুদ্রকে বলছে, আচ্ছা দাদা, ওখানে শুধু গুন্ডাগুলো তো ছিল না, আমরাও তো ছিলাম, কোনোভাবে আমাদেরকে স্পট করেনি তো কেউ? ওই দেবদত্তর মাথার কেসটা খাড়া হয়ে ঝুলছে, তারপরে ছুটিকে যদি অ্যাটেম্প টু মার্ডারের কেসে। উনি রুদ্র বলছে, আরে এত চিন্তা করিস না, তোর দাদা এত কাঁচা কাজ করে না, কোল্ড স্টোরেজের আশেপাশে কোথাও কোনো সিসিটিভি নেই, চারিদিকে একটাও লোক ছিল না, এই অভি বল ছুটি বল কেউ কিচ্ছু করতে পারবে না। আমার তখন বলছে, গুড, ইন্দ্রকে এবার আরো চেপে ধরতে হবে, আর পরের খেলাটা আমি ইন্দ্রর থ্রু দিয়েই খেলবো। এদিকে তো তখন ছুটি পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলেছে। তখনই পুলিশকে বলছে যে বোঝাই যাচ্ছে এটা অ্যাটেম্প টু মার্ডার, যে বা যারা এটা করেছে, ওদিকে নাইট ক্লাব থেকে কোল্ড স্টোরেজ পর্যন্ত শুরু করে ওর কোনো ট্রেড করতে চাইছে, ওর কোনো ক্ষতি করতে চাইছে। তখন তো ছুটি অভিকে বলছে, কিন্তু কে আমাকে ক্ষতি করতে চাইবে উকিল স্যার, আমি তো কখনো কাউকে ক্ষতি করিনি। তুমি তখন ছুটির কানে কানে বলছে, আপনার যে ট্র্যাক রেকর্ডের উপর আমার ভরসা আছে তা কিন্তু নয়। ছুটি তখন বলছে, আমি সত্যি বলছি উকিল স্যার, আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। তুমি তখন বলছে, এক সেকেন্ড, আমি বলতে চাইছি না যে দেবদত্ত রায়চৌধুরীর কেসের সঙ্গে এই পুরো ঘটনাটা লিক, হয়তো যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা চায় না যে আপনি কোনোভাবেই এই কেসটার সঙ্গে যুক্ত থাকুন। তখনই অফিসার বলছে, হ্যাঁ, আসল অপরাধী যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে এটা সম্ভব। তখন ছুটি বলছে, তাহলে তো এটা শেষ থেকে ছাড়বো আমি। হুমকিতে ভয় পেয়ে যাওয়ার মতো ছুটি নয়, আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি সব সীমা ছাড়িয়েছি, এটা উকিল স্যারের চেয়ে ভালো আর কেউ জানে না, তাই অপরাধীগুলোকে তো আমি এত সহজে ছাড়বো না। তখন বলছে, নেক্সট হিয়ারিং এর আগে আমাদেরকে আরো স্ট্রং হতে হবে, অভিমন্যু শঙ্কর রায়কে ভয় পাওয়ানো এত সহজ নয়। এদিকে তখন অভি ছুটিকে নিয়ে বাড়ি আসতেই স্বর্ণলতা ছুটিকে ঘর থেকে বের করে দেয়, বলে, আমি ছুটিকে ঘরে দেখতে দেবো না, বাড়ির কোনো রকম শিষ্টাচার আমি সহ্য করবো না, বললাম না, যাও, বেরিয়ে যাও। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগছে প্রতিজ্ঞা কমেন্টে জানাবেন প্লিজ।